আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় একেবারেই শীতার্ত অঞ্চল। দেশের সবচেয়ে বেশি শীত এই জেলায় বিরাজ করে প্রতি বছর। এবছরও শীতের যে তীব্রতা সেটা আস্তে আস্তে বেড়ে যাওয়া শুরু করেছে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুয়াশায় কিন্তু আবৃত হয়ে আছে এখন পর্যন্ত সবকিছু, এবং কুয়াশার যে মাত্রা সেটি আরো ঘন হয়ে আসছে প্রতিদিন ভোরবেলা থেকে সন্ধ্যেবেলা থেকে মূলত কুয়াশাটা শুরু হয় এবং সারা রাত কুয়াশা ঢাকা থাকে পঞ্চগড়ের সব কিছু, এবং আমরা এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় সব কিছু আবৃত হয়ে আছে। আমরা একটি পঞ্চগড়ের পাশেই, জেলা শহরের পাশেই একটি গ্রাম, এই গ্রামটির নাম মিরগড়। এই মিরগড় গ্রামে দাঁড়িয়ে আছি, যেটা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশায় কিন্তু এখনো সবকিছু আচ্ছাদিত হয়ে আছে, এবং এখানে কিন্তু শীতের তীব্রতাটা যে ঘনত্ব সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ আস্তে আস্তে নিচের দিকে নামছে, এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা বলছে যে সামনে কিন্তু ঘন শৈত্য প্রবাহ একটি বয়ে যেতে পারে। এটা হিমালয়ান সমতল অঞ্চল, হিমালয় থেকে যে বয়ে আসা হিমবায়ু সেটা কিন্তু এখানে প্রবাহিত হওয়া শুরু করেছে, এবং এই হিমবায়ুর প্রভাবে কিন্তু এখানে শীতের তীব্রতাটা আরো বাড়বে বলে জানিয়েছেন আমাদের আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের জন্য শীতের খবর জানাতে অপেক্ষা করছেন কুমিল্লায় মহিউদ্দিন মোল্লা। আপনার জেলার কি অবস্থা শীতের একটু জানাবেন। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন তেমনি কুমিল্লায় সকাল থেকে আবহাওয়ার যে শীতের যে কুয়াশার তাপমাত্রা সেটি রোদের আর্দ্রতা হয়েছে এখানে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেল নাগাদ যতই সন্ধ্যা ঘনিয়ে আসে ততই কিন্তু এখানে শীতের আর্দ্রতা বেড়ে যায়, সেখানে সেটা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়। সব মিলিয়ে এই গত 2-1 দিন যেভাবে কুয়াশা বাড়ছে এবং শীতের প্রকোপ বাড়ছে, বিশেষ করে শিশুরাই কিন্তু এখানে বেশি আক্রান্ত হচ্ছেন, এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা তাদের গরম কাপড় খুঁজছেন। আসলে এই শীতের যতই শীতের পরিবেশ বাড়ছে ততই কিন্তু আসলে এই শীতের মানুষের গরম কাপড় চাহিদা বাড়ছে। তো বিশেষ করে আসলে এই কুমিল্লার গত 2-1 দিন থেকে যেভাবে শীতের তাপমাত্রা বাড়ছে, দিন দিন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি শীত এবং বৃষ্টি বা কোনো ধরনের বড় ধরনের ঠান্ডা বা বাতাস বয়ে তাহলে এখানকার আরও শীতের প্রকোপ বাড়তে পারে। তবে বিশেষ করে এই এলাকাতে যারা প্রতিদিন যে কৃষি কাজে যারা সম্পৃক্ত রয় তারা ভোরবেলা থেকে কিন্তু তারা কৃষিকাজে চলে যায়, কিন্তু আজ এই গত 2-1 দিন যেভাবে ঠান্ডা বাড়ছে তাদের কিন্তু এই কৃষি কাজে তারা বিঘ্ন ঘটছে। তবে বিশেষ করে এই কুমিল্লার যদিও উঁচু এলাকা, এখানে শীতের প্রকোপ কম থাকলেও গত কয়েকদিন থেকে যেভাবে বাড়ছে ততই কিন্তু এখানে শীতের মানুষের যে কষ্ট এবং বিভিন্ন শ্বাসকষ্টে পরিণত হচ্ছে। বিশেষ করে হসপিটালগুলোর মধ্যে নারী, পুরুষ এবং বয়োজ্যেষ্ঠরাই কিন্তু তারা হসপিটালে তারা চিকিৎসার জন্য ভিড় করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিফু। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।